গণশুনানি ছাড়া বন্দর ইজারা দেয়া ডক্টর ইউনূসের এখতিয়ার বহির্ভূত। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং শুরুতেই যে প্রশ্নটি করতে চাই, যে তারেক রহমান বলেছেন এই সরকার বন্দর ইজারা দেওয়ার এখতিয়ার রাখে না, এই বক্তব্যের সাথে আপনি কতটুকু একমত? আইনগত বিষয়গুলো নিয়ে আমি তেমন একটা ঠিক ভালো বলতে পারবো না, তবে আমরা যতটুকু বন্দর ব্যবহারকারী হিসেবে চাই যে বাংলাদেশে অনেক নতুন বন্দর আসুক এবং উন্নত মানের বিশ্বমানের কম্পিটিশনের সাথে টিকে থাকার জন্য আমাদের নতুন বন্দর দরকার। সেক্ষেত্রে আপনার এটি মূলত যে আমাদের বাংলাদেশে আগ্রহ দেখিয়েছে, এটাকে আমরা স্বাগত জানাই। তবে যেই বিষয়গুলো নিয়ে একটু কথা উঠেছে সেই ব্যাপারটা হলো যে চুক্তির বিষয়গুলো নিয়ে, এবং চুক্তিগুলোকে ওপেন করা হয় নাই, ডিসক্লোজ করা হয় নাই, বা চুক্তিগুলোর বিষয়গুলো নিয়ে সাধারণ যারা ব্যবসায়ী আছেন তাদের মধ্যে এক ধরনের রাগঢাক রয়ে যাওয়া থাকাতে আমরা অনেকেই সন্দেহ করছে এই চুক্তির বিষয়ের ভিতরে কি আছে এবং বাংলাদেশের স্বার্থের সাথে সেই চুক্তিগুলো আমাদের সম্পর্কিত কিনা, কিংবা আগামী 30 থেকে আমাদের যে বছর তার সাথে চুক্তি হলো, 30 বছর পরে আরো যে বর্ধিত যে সময়টা, সেই সময়ের মধ্যে যে যাদের সাথে চুক্তি করা হলো তাদের যে প্ল্যান এবং তাদের সাথে যে আমাদের চুক্তির বিষয়গুলো, আমরা কিভাবে লাভবান হবো বাংলাদেশ, এবং তারা যে কি পরিমাণ এখানে ইনভেস্ট করবে, কত টাকা ইনভেস্ট করবে এবং কোন ধরনের বন্দরগুলো এখানে তৈরি করবে, সেই বিষয়গুলো কিন্তু এখানে একটু ধোঁয়াশা রয়ে গেছে। বিশেষ করে আমরা শুনেছি পত্রিকার মাধ্যমে যেখানে 5 থেকে 700 লোকের আপনার কর্মসংস্থান হবে। তো সেই লোকগুলো কারা? সেই লোকগুলো কি বাংলাদেশের থেকে নেওয়া হবে নাকি বাইরের থেকে আনা হবে? তো এই নানা ধরনের অনেকগুলো বিষয় রয়ে গেছে, যে বিষয়গুলো নিয়ে সবার মধ্যে একটা ধোঁয়াশা কাজ করছে। আমার মনে হয় যদি সরকারের পক্ষ থেকে সেই জিনিসগুলো যদি পরিষ্কার করা হয় এবং জানিয়ে দেওয়া হয় যে এই বিষয়ে তারা কি কি করছেন, তাহলে অনেকটা ধোঁয়াশা কেটে যাবে। এখানে লক্ষণীয় যে বিষয়গুলো আছে, যেমন আমরা বলতে পারি। তার আগে আমি একটা বিষয় একটু জানতে চাইবো, যে বিদেশি কোম্পানির হাতে বন্দর ইজারা দিলে কি ধরনের সুবিধা বা অসুবিধা হতে পারে? না না, বিদেশিদের কাছে বন্দর দিলে আমরা যতটুকু পারি, যেমন যারা এপি মুলার, তাদের কিন্তু বিশ্বের অনেক বড় বড় বন্দর তারা পরিচালনা করার অভিজ্ঞতা আছে, এবং তারা কিন্তু বিশ্বের যে সকল যে বন্দরগুলো, আধুনিক বন্দর যেগুলো আছে এবং বিশ্বমানের যে বন্দরগুলো আছে, সেই ধরনের তাদের ম্যান পাওয়ার, এক্সপার্ট এবং ইনস্ট্রুমেন্ট সবই আছে, তাদের কাছে জানা আছে কিভাবে তাদেরকে বন্দরে অপারেট করতে হয়। সেই সাথে আমাদের ধরেন এপি মুলারের যে আপনার শিপিং লাইন এবং মার্কস লাইন কিন্তু সারা পৃথিবীতে একটি বিশাল কন্টেনার লাইন। এই ধরনের শিপিং লাইনগুলো যে দেশে বিনিয়োগ করে সেই দেশের একটা আলাদা ভাবমূর্তি তৈরি হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা, আমি মনে করি যে এই বিনিয়োগটাকে আমরা ভালো দৃষ্টি দিয়ে দেখছি, মানে সুদৃষ্টি দিয়ে দেখছি। কিন্তু সমস্যাটা যেটা হলো যে কথাগুলো যেগুলো আসছে, আমার ধারণা যে অনেকেই চুক্তির বিষয়টা নিয়ে, যে এপি মুলার সাথে চুক্তি হলে মানে বাংলাদেশের ক্ষতি হবে এটা না, যে চুক্তিটা যদি ওপেন করা থাকতো, যে অনেকগুলো চুক্তি, যেমন চুক্তির কিছু বিষয় যেগুলো সাধারণত ব্যবসায়িক যে বিষয়গুলো থাকে, ফাঁকফোকর যেগুলো থাকে, সেগুলো সাধারণত অনেকে ডিসকাশন করে না বা ওপেন করে না। যেমন ধরেন আপনি কোন প্রজেক্ট থেকে, কোন দেশ থেকে কোন ইনস্ট্রুমেন্ট আনবেন, আপনি কোন ইনস্ট্রুমেন্ট গুলো এখানে ইউজ করবেন, এবং কি কি ধরনের আপনি সেবাগুলো দিবে, আপনি প্রতিযোগিতামূলক একটা অবস্থান তৈরি করবেন, সেগুলো হয়তো ডিসক্লোজ করা যাবে না, যায় না, অনেক সময় করে না বিজনেস। আপনার এই কথার সূত্র ধরে আরেকটা বিষয় যদি একটু যুক্ত করি, যে এরই মধ্যে কিন্তু বন্দরের মাসুল বাড়িয়েছে সরকার। সার্বিকভাবে ব্যবসায়ীদের কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলে আপনি মনে করেন? এটির ব্যাপারে আমরা নিজেরাও এটি নিয়ে শঙ্কিত, কারণ এই মুহূর্তে বন্দরের যে আমাদের বাংলাদেশের যে অর্থনীতির যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের সাথে আমাদের যারা আমদানিকারক এবং রপ্তানিকারক আছেন তাদের কিন্তু ব্যয় অনেক বেশি বেড়ে গেছে। এই ব্যয় আপনার বৃদ্ধির কারণে আপনার জিনিসপত্র থেকে অন্যান্য যে সকল আমাদের, বিশেষ করে যারা তৈরি পোশাক শিল্প আছে, যারা রপ্তানি পণ্যের কাঁচামাল আনে, তাদের কিন্তু ব্যয় কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। যে এই ব্যয়ের সাথে আপনার সামঞ্জস্য রেখে আমাদের যে যারা রপ্তানিকারক আছেন তাদের যে রপ্তানি কার্যক্রমগুলো পরিচালনা করা, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে টিকে থাকা, বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তাদের সাথে যে প্রাইসের যে কম্পিটিশন গুলো আছে, সেগুলো দিয়ে টিকে মানে ব্যবসায়িক ভাবে টিকে থাকাটা তাদের জন্য কতখানি সাস্টেনেবল হবে সেটি তারা ভালো বলতে পারবে। কিন্তু আমরা আপাতত দৃষ্টিতে দেখছি ব্যয়ের হারটা যে পরিমাণ বেড়েছে, তাতে করে তাদের জন্য অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকতে হবে। সেটি হয়তো আমাদের অর্থনীতির জন্য, বা আমাদের যারা হঠাৎ করেই যারা এই ধরনের ফেস করছেন, যে এই যে অতিরিক্ত আপনার মাসুলের ভার, সেটি তাদের জন্য এক ধরনের মানে বোঝা হয়ে দাঁড়াবে, এবং সেই বোঝা একটা সময় হয়তো তাদের জন্য ব্যবসায়িকভাবে আপনার নিরস্ত করা কিংবা চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকার জন্য অনেক কঠিন হতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।